ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहम শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये বুড়িদা জনা। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। যে দিনটা আমরা পড়া শেষ করেছিলাম সেটা ছিল 16ই চৈত্র আর ইংরেজির 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। যে ভাবটা দিয়ে আমরা শেষ করেছিলাম ভাবটি হলো এই: ঠাকুর বলছেন, বন্যে এলে বাঁকা নদী দিয়ে ঘুরে যেতে হয় না, তখন মাঠের ওপর এক বাঁশ জল সোজা নৌকা চালালেই হলো। এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। বাঙালিরা যারা রাগ বলতে রাগই বোঝেন তাদের কাছে এটা একটু নতুন শব্দ, রাগ ভক্তি। রাগ শব্দের অর্থ হচ্ছে অনুরাগ, ভালোবাসা। এই ভালোবাসায় মেশানো ভক্তি, এইটি যদি না আসে, যদি অনুরাগ না আসে, তার প্রতি ভালোবাসা গভীরতা না আসে, আর তাকে ছাড়া জীবন আর অসহনীয় যতক্ষণ না বোধ হচ্ছে ততক্ষণ অবধি এই জিনিসটা খুব পরিষ্কার, আমাদের ভগবানের প্রতি ভালোবাসা আসেনি। এরপরের যে অংশ থেকে আমরা পড়ব সে সমাধি তত্ত্ব, সবিকল্প নির্বিকল্প সমাধি। অমৃত জিজ্ঞাসা করছে, মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? ঠাকুরকে ডাইরেক্টলি জিজ্ঞেস করছেন, কোনো রকম না রেখে, রাগ ঢাক না রেখে। এই সমাধিবান পুরুষ তিনি কি বোধ করেন সেইটি তারা জানতে চাইছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, শুনেছ কুমড়ে পোকা চিন্তা করে আর আরশোলা কুমড়ে পোকা হয়ে যায়, কিরকম যেন? যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে। এই বিরাটকে চিন্তা করে মানুষ বিরাটের সত্তা প্রাপ্ত হয়। অনন্তকে চিন্তা করলে অনন্তময় হয়ে যায়। পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার যে ব্রহ্মানুভূতি হয়েছিল সেই ব্রহ্মানুভূতিটি কেমন। অনেককেই জিজ্ঞাসা করা হয়েছিল। পূজনীয় আমাদের গম্ভীরানন্দজি মহারাজের উত্তর দিয়েছিলেন, বলেছিলেন, আমি অনুভব করেছিলাম বিরাট ঈশ্বর সেই পরব্রহ্মস্বরূপ, তিনি হলেন বিরাট স্বরূপ এবং আমি তার একটা অংশ। শ্রীরামকৃষ্ণ এবং আমাদের হৃদয়রামের একটি দর্শন আছে, সেটি যদি একবার মনে করেন তাহলে এই ভাবটি আমরা বুঝতে পারব। দর্শনটি হলো এই: হৃদয়রাম দেখছেন ঠাকুর এগিয়ে যাচ্ছেন ঝাউতলা দিয়ে, তার সারা শরীর দিয়ে খুব আলো বেরোচ্ছে, তিনি যেন জ্যোতিঘন তনু, এবং তার নিজের দিকে তাকিয়ে মনে হচ্ছে তিনিও জ্যোতির্ময়, কিন্তু শ্রীরামকৃষ্ণ যদি পূর্ণ হন তিনি তার অংশ। এই যে তার সঙ্গে একীভূত হয়ে যাওয়া, তার ভেতরেই নিজেকে খুঁজে পাওয়া। শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় যে বিশ্বরূপ দর্শন যোগ দেখিয়েছেন, সেইখানে দেখবেন অর্জুনের মনে হচ্ছে যে শ্রীকৃষ্ণ সেই বিরাট, এই জগৎ সংসার যা কিছু সব তার মধ্যে, এমনকি আমিও তার মধ্যে। এইটি হচ্ছে অখণ্ড ব্রহ্মানন্দে, অখণ্ড ব্রহ্মের চিন্তা যদি আমরা করি তাহলে আমাদের এই বোধটা আসে। ঠাকুর মজা করে বলছেন না, কুমড়ে পোকা চিন্তা করে আরশোলাও কুমড়ে পোকা হয়েছিল। আরশোলা আলাদা জিনিস, কুমড়ে পোকা আলাদা জিনিস, কিন্তু এই আরশোলা কুমড়ে পোকার কথা চিন্তা করে কুমড়ে পোকার সত্তা লাভ করা। অতএব আপনাদের যে সিনেমা থিয়েটারে যে দেখায় মা কালী ধিতিং ধিতিং করে নাচতে নাচতে এলেন, এসে বললেন তোকে দর্শন দিতে এসছি, ওটি কিন্তু দর্শন নয়। দর্শন যেটা হয় সেটা অনুভব, সেই বিরাটের সঙ্গে এই বিরাট হয়। আমাদের মধ্যে কোনো কোনো সাধু আমাদের বলতেন যে ছোট থেকে এই চিন্তা করবে, এই জগৎটা যেন একটা জ্যোতি সত্তা, এবং এই জ্যোতির ভেতরে তুমিও জ্যোতির্ময়। এই জ্যোতি চিন্তা করবে, জ্যোতি ধ্যান করবে। আমাদের ব্রহ্মবাদিনী ব্রহ্মকুমারীরা তারা এই কথাটি বলে থাকেন। এই যে ব্রহ্মকে অনুভব করার কথা, এইটি কিন্তু কথা। কেউ বেশি কানে 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 শুধু একবার বলো তুমি যে আমার, ওরকমটি হয় না। তাই বলছেন যে ওই কুমড়ে পোকা ভাব আরশোলা এসেছে, কিরকম জানো? যেমন হাড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে। হাড়ি হচ্ছে লিমিটেড আর গঙ্গা হচ্ছে আনলিমিটেড সত্তা। দুটো আকাশ বলা হয়। একটা ঘট নিয়ে যাওয়া হয়েছে, জলের ভেতরে প্রবেশ করা হচ্ছে, ঘটের ভেতরেও একটা আকাশ আছে আর বাইরে চিদাকাশ আছে। যখন ঘটটা ভেঙে দেওয়া হয় তখন ঘটাকাশ চিদাকাশ মিশে গিয়ে একটি আকাশ থাকে। এইটি হচ্ছে ব্রহ্মানুভূতি। সীমিত আমি অসীমের ভেতরে মিশে গেছি।
অমৃত বলছে, একটুও কি অহং থাকে না? শ্রীরামকৃষ্ণ দেখুন কি সুন্দর কথা বলছে, হ্যাঁ আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপে যতই ঘষে না কেন তবু একটা থেকে যায়। আর যেমন বড় আগুন, তার একটি ফিনকি, বাহ্যজ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি পুছে ফেলেন। এর নাম জড় সমাধি বা নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় তা মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, একটু নেমেই গলে গেল। তদাকার কারিত, তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর। আমাদের সঙ্গগুরুদের খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল, তাদের ভেতরে এই ভাবটি দেখেছি। যতদিন পর্যন্ত লীলাবিলাসের জন্য তিনি অহংকারটিকে রেখেছিলেন, তাদের স্বাভাবিক ফর্মে কাজ করতে দেখেছি। কিন্তু ধীরে ধীরে দেখলাম তারা যেন একটা অন্য জগতের মধ্যে প্রবেশ করছেন। যে জগতে যে দৃষ্টি, সমস্ত কিছু এই আমাদের যে জাগতিক দৃষ্টি, এগুলোর মতো নয়, একেবারে এরকম মতো নয়। তাই বলছেন তিনি রেখে দেন, একটু অহং রেখে দেন। কি জন্য? লীলা বিলাস করার জন্য। সোনার একটু কণা অহং রেখে দেন বিলাসের জন্য। লীলা বিলাস মানে এই যে ভগবত লীলা, এটি তিনি অন্যদের সঙ্গে লীলা বিলাস করবেন এইটির জন্য। যখন আমাদের প্রেসিডেন্ট মহারাজ সকলকে দর্শন দেন, তখন তাকে দেখলে সাধারণ স্বাভাবিক মানুষ বলেই মনে হয়, কিন্তু আদতে এরা সাধারণ স্বাভাবিক নয়, একটা অন্য জগতের মানুষ, একটা অন্য জগৎ থেকে এসেছেন, সব কিছুই তাদের অন্য রকমের মতো। তাই বলছেন যে নির্বিকল্প সমাধি, এর নাম জড় সমাধি বা নির্বিকল্প সমাধি। সে আমিটুকুও যেন যখন চলে যায়, তখন কিন্তু তাদেরকেও আমরা দেখেছি কথা বলতে পারছেন না, বলতে চাইছেন বলতে পারছেন না, যেন একটা অন্য জগতে বিরাজ করছেন। আমার মনে আছে আমাদের একজন প্রেসিডেন্ট এইরকম অবস্থায় ছিলেন। তার এক শিষ্য, অতি পাকা শিষ্য, তিনি আমাকে এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমার গুরুদেব কি পাগল হয়ে গেছেন? আমি কেন তোমার মনে হলো এরকম কথা? বলছে না, গেলাম, কিরকম বড় বড় চোখ করে আমার দিকে তাকালেন, আমাকে কিছুতেই চিনতে পারলেন না। আমি প্রণাম করে চলে গেলাম, আগে তো এরকম করতেন না। তার যে অবস্থাটার পরিবর্তন হয়েছে, তিনি যে আর আগের মতো অবস্থায় নেই, এটি আমরা কাউকে বোঝাতে পারি না। সাধক ছাড়া, সারদানজি লিখছেন না, সাধক ছাড়া সাধকের মর্ম বড় একটা কেউ বুঝতে পারে না। নরেন্দ্র রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে 13 পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন, বৈঠকখানার উত্তর পূর্বের ঘরে। বেলা 1টা হইবে। নরেন্দ্র ভবনাথ রাখাল বলরাম মাস্টার ঘরে তাহার সঙ্গে বসিয়াছেন। আজ অমাবস্যা, শনিবার 7ই এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, 25শে চৈত্র। ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন। নরেন্দ্র ভবনাথ রাখাল এবং আরও 2-1টি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন, তাহারাও এখানে আহার করিয়াছেন। ঠাকুর বলরামকে বলিতেন, এদের খাইও, তাহলে অনেক সাধুকে খাওয়ানো হলো। কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন। সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন। নরেন্দ্র অভিনয় যোগ দিয়েছিলেন, কেশব পাও হরি বাবা সাজিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির ভক্তের প্রতি কেশব সেন সাধু যে শান্তির জল ছড়াই গেল। আমার কিন্তু ভালো লাগলো না। অভিনয় করে শান্তির জল? আর একজন কুবাবু পাপ পুরুষ সেজেছিল, ওরকম সাজাও ভালো নয়। নিজে পাপ করাও ভালো নয়, পাপের অভিনয় করাও ভালো নয়। নরেন্দ্রর শরীর ততটা সুস্থ ছিল না, কিন্তু তাহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা। তিনি বলিতেছেন, নরেন্দ্র, এরা বলছে একটু গান। ঠাকুর বললেই নরেন্দ্র গাইবে। এই যে আগের যে অংশটা বলছে নববৃন্দাবন নাটকে, সেদিনকে আমরা একজনের শুনছিলাম, তিনি বলছিলেন অভিনয়টা মানে সম্পূর্ণ মিথ্যা একটা জিনিসকে সত্য করে দেখা। আগের দিন আমরা একটা রীতা দত্ত চক্রবর্তীর নাটক দেখছিলাম, সেইখানে রীতা দত্ত চক্রবর্তীকে জিজ্ঞেস করা হচ্ছে যে তিনি যে নেগেটিভ রোলে অভিনয় করেন
তাতে তার কেমন লাগে। তিনি বলছেন, মানুষজন আমাকে দেখলে যখন খারাপ কথা বলে তখন আমি বুঝতে পারি আমার অভিনয় সার্থক হচ্ছে। একটি জায়গায় একটা সভায় শুনেছিলাম শ্রীমতী গীতা দে তিনি তার অভিনয়ের কথা বলছিলেন যে ট্রামে উঠেছেন, আর সে ট্রামের মহিলা সিটের দিকে যখন এগিয়ে যাচ্ছেন একজন মহিলা মারতে তাড়া করছেন। তখন আমার মনে হলো এই মার তো যদি খাওয়া যায় তবু জানবো আমি একবারে শেষ জায়গায় গিয়ে পৌঁছেছি। রীতা দত্ত চক্রবর্তী তিনি একজন অভিনেতার কথা বললেন, আমি নাম ভুলে গেছি, এদের তো জানি না চিনি না। তিনি নীল দর্পণ নাটকে অভিনয় করেছিলেন, সেইখানে তিনি সে একটি বাজে চরিত্রে অভিনয় করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই নাটক দেখতে এসেছিলেন। এই নাটক দেখে ঈশ্বরচন্দ্রের এতখানি মুগ্ধ হয়ে গেছিলেন, এত রেগে গেছিলেন, পায়ের খড়ম ছুঁড়ে মেরেছিলেন নীল দর্পণ নাটকে। এবং যখন নাটক শেষ হলো, তারপরে যখন সবাইকে ডাকা হলো, সবাই এসে দাঁড়াবেন, তখন দেখা গেল সেই অভিনেতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খড়মটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। বলছেন, আমার অভিনয় আমার অভিনয় হচ্ছে সেরা অভিনয়, আমার অভিনয়ের আজকে এটা সেরা পুরস্কার। ঠাকুর বলছেন, অভিনয় করতে করতেও এই সমস্ত জিনিস করা ভালো নয়, কারণ এর ছাপ মনের ভেতরে পড়েই। বারবার বলতে বলতে এর ছাপ মনের ভেতরেই পড়ে। আমরা শুনেছি হিন্দি ছবির অভিনেতা প্রাণ, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু কেউ তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশ্বাস করতো না, কারণ তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করতেন। ভিলেনের চরিত্রে অভিনয় করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছিলেন যে মানুষ তাকে ভালো মানুষ হিসেবে কিছুতেই ভাবতে পারত না। তাই সেই রকম ঠাকুর তাই বলছেন, এই অভিনয়ও ভালো নয়। নরেন্দ্রের শরীর ভালো নয়, কিন্তু সেদিন নরেন্দ্র কতগুলি খুব ভালো ভালো গান গাইলেন, প্রত্যেকটি ব্রহ্মসঙ্গীত। নরেন্দ্র তানপুরা লইয়া গাইতেছেন, আমার প্রাণপিঞ্জরের পাখি গাও না রে, ব্রহ্মকল্প তরু পরে বসে রে পাখি, বিভু গুণ গাও দেখি, গাও গাও ধর্ম অর্থ কাম ও মোক্ষ, সুপক্ষ ফল খাও না রে। বলো বলো আত্মারাম পর প্রাণারাম, হৃদয় মাঝে প্রাণ বিহঙ্গ ডাকো অবিরাম। ডাকো ত্রিশুত চাতকের মতো, পাখি অলস থেকো না। সাধকের কথা বলছেন সাধন ভজন করবার সময়, এই যে বলছেন যে প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে, ব্রহ্মকল্পতরু মূলে বসে রে পাখি, বিভুগুণ গাও রে। দেবতার মহিমা, দেবতার কথা গাইতে বলার কথা বলা হচ্ছে। ব্রহ্মকল্পতরু মানে এই জগৎটা সেই ব্রহ্মের প্রকাশ, সেই কল্পতরু বৃক্ষ, উইশ ফুলফিলিং ট্রি, তার নিচে বসে নিরন্তর ঈশ্বরের নাম গুণগান গেয়ে যেতে হবে। বলছেন, গাও গাও বিভুগুণ গাও দেখি, ধর্ম অর্থ কাম ও মোক্ষ, সুপক্ষ ফল খাও নারী। এরা তো মোক্ষকামী ছিলেন, তাই চতুর্বর্গ সিদ্ধির কথা এরা বলেছেন। ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এই যে জাগতিক যা যা প্রয়োজন আছে এই সব কিছুর কথা তারা বলেছেন। সেই কারণে বলছেন এই চতুর্বর্গ ফল তাদের চাই। এরা একটু অদ্ভুত সমস্যা এরা ভুগছিলেন, একটু ডাইলেমাতে এরা ভুগছিলেন। ব্রহ্মজ্ঞান বলতে এরা কিরকম ধরনের ব্রহ্মজ্ঞান, এটা এরা নিজেরা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। তাই একটা খিচুড়ি অবস্থা এদের এসে দাঁড়িয়েছিল। বলছেন, বলো বলো আত্মারাম পর আত্মা প্রাণারাম, হৃদয় মাঝে প্রাণ বিহঙ্গ ডাকো অবিরাম। মুখে আত্মারাম, আমি সেই আত্মারাম স্বরূপ, পর প্রাণারাম, আমাদের যাবতীয় কিছুতে সেই প্রাণরামের স্বরূপকে জানতে হবে। হৃদয় মাঝে প্রাণ বিহঙ্গ ডাকো অবিরাম, হৃদয়ের মাঝে নিরন্তর তার চিন্তা করা, ডাকটা হচ্ছে নিরন্তর তার কাছে প্রার্থনা করে যাওয়া। ডাকো তৃষিত চাতকের মতো, পাখি অলস থেকে নাকো। কিরম ভাবে ডাকতে বলছেন, যে চাতক পাখি জল পায়নি, জলের তৃষ্ণা এপাশ ওপাশ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, তার মতো ব্রহ্মস্বরূপকে আমি জানতে চাইছি, ব্রহ্মস্বরূপকে আমি বুঝতে চাইছি, এবং তাকে পাচ্ছি না বলে আমার মনের ভেতরে যে তীব্র ব্যথা, তীব্র কষ্ট, তীব্র বেদনা হচ্ছে, এ যেন তারই মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। এর পরের গানটি, এটি আপনারা অনেকেই শুনেছেন। বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরমজ্যোতি, অনাদিদেব জগৎপতি প্রাণের প্রাণ। আমাদের পূজনীয় সুবিনয় রায়ের গাওয়া
এই ব্রাহ্ম সঙ্গীত রেকর্ডেড আছে। এছাড়াও এই মাঘোৎসবে শোনা যায়, আমি শুনেছি এই সাধারণ ব্রাহ্ম সমাজে মাঘোৎসবের, তাই তাঁর এই গান আমি শুনেছি। গানটি অত্যন্ত সুন্দর। বিশ্বভুবন রঞ্জন ব্রহ্ম পরমজ্যোতি অনাদিদেব জগতের প্রাণেরও প্রাণ। তৃতীয় গানটিও খুব পরিচিত আপনাদের গান, আপনারা দেখে শুনেছেন। ওহে রাজ রাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণা নয়নে চাও। চরণে উৎসর্গ দান করিয়াছি করিতেছি প্রাণ, সংসার অনল কুণ্ডে ঝলসে গিয়াছে তাই। কলুষ কলঙ্কে তাহে অবিরাত এ হৃদয়, মোহে মুগ্ধ মৃত প্রায় হইয়াছি দয়াময়। এখানে মৃত সঞ্জীবনী দৃষ্টে কিন্তু গাওয়া হয় মৃত সঞ্জীবনী পানে শোধন করিয়া লও। এই রাজ রাজেশ্বর তার কাছে কৃপা ভিক্ষা করছেন। রাজ রাজেশ্বর দেখা দাও, এখানে দুটি সব একটি লাইন নেই। করুণা ভিক্ষারি আমি করুণা নয়নে চাও, আমি তোমার করুণা ভিক্ষা করছি, তুমি আমার প্রতি কৃপা দৃষ্টিতে আমার দিকে তাকাও, আমার প্রতি তোমার দৃষ্টি দাও। কি সুন্দর কথাগুলো বলছেন। চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ, সংসার অনল কুণ্ডে ঝলসে গিয়াছে তাও। এই তাও ইম্পর্টেন্ট, তাও শব্দটা খুব ইম্পর্টেন্ট। আমার এই সংসারে, যে সংসার আনলে আমার প্রাণ ঝলসে গিয়েছে, একদম পুড়ে গিয়েছে। যখন কোনো জিনিস ঝলসে যায় সেটা তো অসার হয়ে যায়, তা দিয়ে আর কোনো কাজ হয় না। তবু প্রভু আমার তোমাকে দেবার মতো আর যে কিছুই নেই, ওইটিই আছে। এই সংসার অনলে আমার প্রাণটি ঝলসে গিয়েছে, তবু ওটা তোমাকেই দিচ্ছি, তুমি এটা গ্রহণ করো। যদিও এটা তোমার কোনো কাজে লাগবে না, তথাপি তুমি এটা গ্রহণ করো। আমার মনে আছে একজনের সঙ্গে দেখা হয়েছিল, তা একটা সময় তার অনেক পয়সা টয়সা ছিল। তারপরে যখন দেখা হয়েছে, আমরা তো বড় হয়ে গেছি তখন, তা তার সঙ্গে দেখা হওয়াতে তিনি একটা, তখনকার একটা 5 টাকার নোট আমার হাতে দিয়ে বলছেন, এটা জানি তোমার কোনো কাজে লাগবে না, তবু তুমি এটা দিয়ে কিছু একটা কিনে খেও, যা পারবে কিছু একটা কিনে খেও, কিন্তু খেও। এই যে এইরকম ভাবনাটা, ভগবানকে যখন আমরা এরকমভাবে বলি যে তোমাকে যেটা দিচ্ছি তোমার সেটা কোনো কাজে লাগবে না, আমি জানি, কারণ এইসব তুমি কত ভালো ভালো জিনিস, কত ভালো ভালো উদার হৃদয় পাচ্ছ, কত নির্মল পবিত্র হৃদয় পাচ্ছ, আমার এটা একবারে পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া একটা জিনিস, তবু এটা তোমাকে দিচ্ছি। সংসারে অনন্য কুণ্ডে ঝলসে গিয়াছে তাও, কলুষ কলঙ্কে তাহে অবিরত হৃদয়, মোহেমুগ্ধ মৃত প্রায় হয়ে আছি দয়াময়, মৃত সঞ্জীবনী পানে শোধন করিয়া লাও। এই যে কলঙ্ক, এই যে পাপ কর্মে, সেটা খারাপ জিনিস তো জানি, তবু আমার এই হৃদয় তাতেই আবৃত হয়ে আছে, তাতেই যেন ডুবে আছে। মোহে মুক্ত হয়ে আছি, মোহে মুক্ত হয়ে মৃতপ্রায় হয়ে গেছি, আমি আমার নিজের স্বরূপটাকে অনুভব করতে পারছি না, তাই মোহে মুক্তে মৃতপ্রায় হয়ে আছি। হে দয়াময়, মৃত সঞ্জীবনী দান, মৃত সঞ্জীবনী সুধা, সেই সুধা দান করলে মানুষ জেগে ওঠে, মানুষ নতুন করে প্রাণ পায়। তুমি আমাকে সেই মৃত সঞ্জীবনী সুধা দাও এবং সেই সুধা দানের মাধ্যমে তুমি আমাকে গ্রহণ করো। এর পরের গানটি, এটি শিখ ভজন থেকে কবিগুরু রবীন্দ্রনাথের লেখা প্রথম গান। গগনের থালে রবিচন্দ্র দীপক জলে, তারকা মণ্ডল চমকে মতিরে। এখানে মতিরে বলছে জ্যোতিরে আসল জায়গায়। ধূপ মলয় আনিল পবন চামর করে, সকল বনরাজি ফুটন্ত জ্যোতিরে। কেমন আরতি হে ভব খণ্ডন তব আরতি, অনাহত শব্দ বাজন্ত ভেরিরে। এইটির কথা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তখন এটি রবিবাবুর গান হিসেবে পরিচিত ছিল, এবং সেই রবিবাবুর গানে এইখানে দেওয়া আছে, এই গগনের থালে রবিচন্দ্র দীপক চলে। আকাশটা যদি থালা হয় তাহলে তার ভেতরে চাঁদ এবং সূর্য প্রকাশিত, প্রকাশ উজ্জ্বলমান, তারকা মণ্ডল চমকে মতিরে। ছোট্ট ছোট্ট তারকারাজি, সেগুলো যেন অলঙ্কারের মধ্যে মুক্ত যেরকম ছোট্ট কিন্তু চকচক করে, তারকারাজির যেন ঠিক সেরকম। ধূপ মলয় আনিল, মলয় বাতাস, তার প্রবাহ, সেটা যেন সুগন্ধ বর্ষণ করে নিয়ে আসছেন। কেন? কারণ মলয়কে, বাতাসকে বলা হয় গন্ধবহ।
আপনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, বাস স্ট্যান্ডে থেকে অনেকখানি দূরে ফুলের দোকান, কিন্তু সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি সেই সুগন্ধ আপনি নাকে শুঁকে নিতে পারেন। কিভাবে আসছে না, হাওয়া যখন ফুলের ওপর থেকে বয়ে আসছে তখন ফুলের সেই সুগন্ধ সেটাকে সে বয়ে নিয়ে আসছে। তাই গন্ধ বহ বলা হয়। আমাদের বুড়ো সাধুরা বলতেন গন্ধ বহ হবার চেষ্টা করবে। সব সময় যখনই কোথাও যাবে, কারোর কাছে যাবে, যেন কেবলমাত্র ভালো জিনিস তার কাছে বয়ে নিয়ে যেতে পারো, এইটি যেন সবসময় দেখবে। ধূপ ও মলয়া নিল পবন ও চামর করে, পবন যেন চামর করা, হাওয়ার করার মতো করছে। প্রব্রাজিকা মোক্ষ প্রাণা মাতাজির একটি স্মৃতিকথা একজন ব্রহ্মচারী মাতাজি লিখছেন। তিনি রান্নাঘর থেকে, রান্নাবাড়ি থেকে রান্না করে ছুটতে ছুটতে প্রেসিডেন্ট মাতাজির কাছে এসে বসেছেন। লোডশেডিং হয়েছে। প্রেসিডেন্ট মাতাজি একটি তালপাতার পাখা নিয়ে আস্তে আস্তে নিজে হাওয়া করে খাচ্ছিলেন, নিজে হাওয়া খাচ্ছিলেন। ব্রহ্মচারিণী এসে বসতেই তার গায়ে সেই পাখাটা হাওয়া দিতে দিতে বলছেন, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার। আমরা ভগবানের অস্তিত্ব স্বীকার করি, কিন্তু যেহেতু ভগবানকে চলতে ফিরতে নড়তে চড়তে দেখি না, তাই অনেক সময় তার অস্তিত্ব সম্পর্কে সন্দিহান হই, আর সেইখানে আমাদের সমস্যা তৈরি হয়। আপনারা একটু, আমি থামছি না, চলতে, হ্যাঁ একটা দরকারি ফোন এসেছিল, যাকে পরে নিয়ে নেব। বলছেন যে বাতাস চলতে থাকছে, সেই রকম ধূপ ও মালায় আনিল পবন চামর করে, সকল বনরাজি ফুটন্ত জ্যোতিরে। সেই ফুলগুলো ফুটে আছে, সেগুলো যেন আলোকিত হয়ে আছে ফুটন্ত জ্যোতিরে। কেমন আরতি হে ভববন্ধন তব আরতি, অনাহত শব্দ বাজন্ত ভেরিরে। মাতাজির যে স্মৃতিচারণটি করছিলাম, মাতাজি যে হাওয়া করছেন এবং বলছেন বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার। তাকে যেন বোঝানোর চেষ্টা করছেন জগন্মাতা সর্বত্র বিরাজ করছেন, বায়ু রূপে তিনি আমাকে বাতাস করছেন অনিবার। আমি বুঝতে পারছি না, মা আমার সর্বত্র আমাকে চতুর্দিক দিয়ে রক্ষা করছেন, আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না বলে তার কৃপা থেকে যে বঞ্চিত হয়ে আছি, এ কথাও সত্য নয়। তিনি আমাকে নিরন্তর আঁকড়ে আগলে ধরে রেখেছেন। আর এই চতুর্দিকে অনাহত ধ্বনি, অনাহত ধ্বনি মানে যা কখনো কোনো কিছুর দ্বারা আহত নয়, কোনো কিছুর দ্বারা থেমে নেই, সেই অনাহত ধ্বনি ভেরির মতো বাজছে। ভেরি মানে যখন যুদ্ধ হয় তখন যে বাজনা বাজে, ধন পড়াপ্পর ধন পড়াপ্পর ধন পড়াপ্পর, সেই বাজতে থাকছে, সেই ঢাক ঢোল ভেরি, সে যেমন একেবারে একটা অনন্ত একটা আওয়াজ করতে থাকে, ঠিক সেরকম অনাহত ধ্বনি, ওমকার ধ্বনি ভগবানের ভেতরে, আমাদের ভেতরে জাগ্রত হচ্ছে। এই অনাহতর তিনটে স্মৃতি তিনজনের কাছ থেকে শোনা গেছে। স্বামী অপূর্বানন্দজি তার স্মৃতি কথায় লিখছেন, তিনি গিয়েছিলেন কৈলাস মানুষ দর্শন করতে। কৈলাসের ইনার সার্কেলের মধ্যে যেতে দেওয়া হয় না, সেই কারণে আউটার সার্কেল থেকে কৈলাস দর্শন করতে হয়। তিনি এবং আরেকটি সাধু কৈলাসের ইনার সার্কেলের মধ্যে ঢুকে পড়েছিলেন। ওপর থেকে এত পাথর পড়ছিল, ভয়ের চোটে আর সেই সাধু আর যেতে পারেনি। মহারাজ একটু একটু করে এগিয়ে গিয়েছিলেন। যত এগোচ্ছেন দেখে মনে হচ্ছে কৈলাসের সামনে পাহাড়গুলো এমনভাবে রাখা রয়েছে, মনে হচ্ছে না নাট মন্দিরের মতো চন্দ্রাতপ হয়ে আছে। বরফে পা একবারে ডুবে যাচ্ছে, তিনি একটু একটু করে যাচ্ছেন। বলছেন সমস্ত বাতাস জুড়ে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে, সেটা ওঙ্কার ধ্বনির মতো। বলছেন সেই যতক্ষণ ওইখানে ছিলাম ততক্ষণ সেই ওঙ্কার ধ্বনি হচ্ছে। বলছেন এই বোধহয় জগতে প্রবাহিত অনাহত ধ্বনি। যখন তিনি আর যেতে পারলেন না, তখন একটু একটু করে বরফ সরিয়ে, গোটাটাই তো শিব, বরফ সরিয়ে সেইখানে মাথা রেখে প্রণাম করে শিবকে বললেন, আমি তো তোমার সম্পূর্ণ কাছে যেতে পারলাম না, আমি এইখান থেকেই আমার প্রণতি তোমায় জানাচ্ছি, তুমি আমার প্রণাম গ্রহণ করো। দ্বিতীয় স্মৃতি আমরা পাই শান্তানন্দজির স্মৃতি থেকে। শান্তানন্দজি, তার কাছে কেউ গেলেই জিজ্ঞেস করতেন, তোমরা কি ওঙ্কার ধ্বনি শুনতে পাচ্ছ? নিরন্তর ওঙ্কার ধ্বনি শুনতে পাচ্ছ? দিব্যানন্দজি বলছিলেন, আমি ওনাকে বললাম, কই মহারাজ, আমি তো শুনতে পাচ্ছি না। মহারাজ বললেন, সে কি কথা, আমি শুনতে পাচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ না? এও কি হয় নাকি?
দিব্যানন্দজি বলছেন যে মহারাজ বলতে থাকলেন, কই আমি তো শুনতে পাচ্ছি, তোমরা কেন শুনতে পাচ্ছ না? এটা অদ্ভুত সুন্দর একটি কথা। আর তৃতীয় এটির কথা আমি অনেকবার বলেছি, আমার ভারী প্রিয় স্মৃতি এটি। প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজি কাশীতে মধ্যরাত্রিরে বসে জপ করছেন, এমন সময় তিনি একটি মধুর ঘণ্টার ধ্বনি শুনতে পেলেন। ঘণ্টার ধ্বনিটি তার কানের পেছন থেকে বাজছিল। তার মনে হতে থাকলো যে বাইরের কোথায় কোনো একটা মন্দিরে পুজো হয়ে চলেছে, কিন্তু অত রাত্রে কোথায় পুজো হচ্ছে সে দেখবার কৌতূহল হয়নি। এত আনন্দে তিনি বিভোর হয়ে আছেন, সেই ঘণ্টার ধ্বনি শুনতেই থাকলেন। যখন রাত্রিরে ঘুমোতে গেলেন তখনও সেই ঘণ্টার ধ্বনি শুনছেন। সমস্ত দিন কাজ করবার সময়, গঙ্গা স্নানে, পুজো, সেই ঘণ্টার ধ্বনি তার কানের কাছেই বাজছে। বিকেলবেলা গিয়ে স্বামী অচলানন্দজি কেদার বাবাকে যখন জানানো হলো, তখন কেদার বাবা বললেন, এ অতি উত্তম জিনিস, এটি অনাহত ধ্বনি। সাধন রাজ্যে আমরা এগোচ্ছি, সেই কারণে বোঝা যায়। অনাহত শব্দ বাজন্ত ভেরিরে। চতুর্থ গান চিদাকাশ পূর্ণ হলো প্রেমচন্দ্রোদয় হে। এই আমাদের হৃদয়েতে ভালোবাসার সেই আকাশে যেমন পূর্ণ চন্দ্রের উদয় হলে আকাশ চতুর্দিক আলোকিত হয়ে যায়, ঠিক সেই রকম আমাদের হৃদয় আকাশ পূর্ণ হয়, আলোকিত হয় যখন আমরা ঈশ্বরের রূপ দর্শন করতে পারি। নরেন্দ্রের গান সমাপ্ত হইল। ঠাকুর ভবনাথকে গান গাইতে বলিলেন। ভবনাথ গাইতেছেন, দয়া ঘন তোমা হেন কে হিতকারী, সুখে দুঃখে সমবন্ধু এমন কে, পাপ তাপ ভয়হারী। দয়া ঘন তোমা হেন কে হিতকারী। এই হচ্ছে আমাদের অপূর্ব সুন্দর একটি ব্রাহ্ম সঙ্গীত। আমাদের একজন ব্রহ্মচারী ছিলেন, বর্তমানে সন্ন্যাসী, তার নাম ছিল দয়া ঘন চৈতন্য। আমরা মাঝে মাঝে তাকে দেখলেই গানটা গুনগুন করে গেয়ে তাকে শোনাতাম। দয়া ঘন তোমা হেন কে হিতকারী, ঈশ্বরের রূপের বর্ণনা করছেন। তিনি সুখে দুঃখে সমবন্ধু, এমনকে পাপ ও তাপ হরি। এই দ্বিতীয় শব্দটি খুব ইম্পর্টেন্ট। অনেকেই পাপ হরণ করেন, তাপ হরণ সবাই করতে পারেন না। ঈশ্বরের এটি বড় গুণ। দেখবেন রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম ধ্যায়েত শিরসি শুক্লাব্জে ধ্যায়েত চিত্ত সরোজস্থাম সুখাসিনম কৃপাময়ীম প্রসন্ন বদনাম দেবীম দ্বিভুজাম স্থির লোচনাম आलुलायित केशार्थो वक्षस्थल विमंडितां श्वेत वस्त्राभृतार्धांगां हेमालंकार भूषितां शक्रोरण्यस्थहस्तांच ज्ञान भक्ति प्रदायिनी शुभ्रां ज्योतिर्मयी जीव पाप संतापहारिणी। জগন্মাতার এটি একটি বিশেষ করুণা। তিনি জীবের পাপ যেমন হরণ করেন এবং পাপ জনিত যে কষ্ট, তার যে সন্তাপ, তার যে কষ্ট, এইটি থেকে বেঁচে ওঠা খুব কঠিন, জানেন তো। আমরা অনেক সময় প্রায়শ্চিত্ত করে পাপ কর্ম থেকে মুক্তি পাই, কিন্তু যে খারাপ কাজটি করে ফেলেছি তার জন্য খুব মনস্তাপ হতে থাকে, সন্তাপ হয়। বলছেন জগন্মাতার কৃপায় পাপ এবং সন্তাপ দুই দূরীভূত হয়ে থাকে, তাই পাপ ও সন্তাপ হারিণী। নরেন্দ্র সাহাস্যে বলছেন, অর্থাৎ ভবনাথ পান মাছ ত্যাগ করেছেন। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সাহাস্যে, সে কিরে, পান মাছে কি হয়েছে, ও থেকে কিছু দোষ হয়? কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ, রাখাল কোথা? ঠাকুর বলছেন, তখনকার দিনে মানুষজন শেষ পাতে, এটা বাঙালি কেন, সব মানুষদেরই পান খাওয়া হতো। এখন আর ইদানিং পান খাওয়া হয় না, দাঁত নষ্ট হয়ে যাবে, হাসির সৌন্দর্য চলে যাবে, এমনকি মুখশুদ্ধিও কেউ খেতে চায় না। আমরা যখন স্টুডেন্ট সময় ছিলাম সেখানে এই দেওয়া হতো, হরিতকি দেওয়া হতো। হরিতকি হচ্ছে অখণ্ডানন্দজি প্রেসক্রাইব করা মুখশুদ্ধি। ব্রহ্মচারীরা এবং ছাত্ররা যারা ব্রহ্মচর্য পালন করছে তারা যদি এটি খায় তাহলে এটি ব্রহ্মচর্য রক্ষার সহায়ক। এই যে পান খাওয়া হতো, পান বিলাসিতা, তাই এটা ছেড়ে দিলেন। এবং মাছ, এটাও ঈশ্বর থেকে মনকে সরিয়ে রাখে, শরীরকে উত্তেজিত করে এবং তাতে ঈশ্বর চিন্তা হয় না। ঠাকুর বলছেন ওটি নয়, কামিনী এবং কাঞ্চন, বাসনার ইচ্ছা এবং তৎপ্রাপ্তির জন্য চেষ্টা, এই দুটিকে ত্যাগ করতে হয়। ত্যাগ করলেই তবে হয়। রাখাল কোথায় জিজ্ঞাসা করছেন। একজন ভক্ত বলছেন, আজ্ঞা রাখাল ঘুমুচ্ছে। ঠাকুর সহাস্যে, একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল। যাত্রার দেরি দেখে
মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল। যখন উঠল সব শেষ হয়ে গেছে, সকলের হাস্য। তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল, হাস্য। এইটি হচ্ছে কথা। ঠাকুর এটি উদাহরণ দিচ্ছেন। এই ভগবানের কথা যখন শুনছি সেই সময় আমরা অনেক সময় একেবারে কি যে বলবো, আমরা সেই গভীর তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। সেদিনকে একজন বলছিলেন, একজন অধ্যাপিকা ডক্টর সবুজ কলি সেন, তিনি বলছেন রোজ রাত্রিরে শুতে যাওয়ার সময় তিনি আমার এই ক্লাসের রেকর্ডিং শোনেন। আমি ওনাকে বললাম, না দিদি, কথাটা খুব সত্যি। আমি ঘুম পাড়ানির মাসি পিসি মতো। সিঙ্গাপুর থেকে একজন ভদ্রমহিলা আমাকে লিখেছিলেন, আপনি কি সেই স্তব প্রিয়ানন্দ যে পুঁথি পাঠ করে? আমি বললাম, আমি সেই স্তব প্রিয়ানন্দ। তিনি বললেন, আপনি আমার বড় উপকার করেছেন। আমার ছেলে ঘুমোতে চায় না, রোজ রাত্রিরে আপনার রেকর্ডিং শোনাই, 1 ঘন্টা চুপটি করে বসে শোনে, তারপরে কম্পিউটার বন্ধ করে সে বিছানায় উঠে ঘুমিয়ে পড়ে, কোনো রকম করে না। অনেকে বলেন, আমি তাকে ভদ্রমহিলাকে বলেছিলাম এই কথা, আপনি কি আমাকে শেষকালে ঘুম পাড়ানি মাসি পিসি করে দিলেন? কিন্তু আমার পাঠ খানিকটা ঘুম পাড়ানি মাসি পিসির মতোই। অনেকে ঘুমন, এবং আমার ক্লাসে যখন কলকাতায় আমি ক্লাস করি, এখানে তো দেখতে পাই না, কলকাতায় যখন ক্লাস করি ডেফিনেটলি একজন দুজন তারা করে ঘুমিয়ে আচ্ছন্ন। কেউ তো সেই প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়, পড়েও একাধবার গেছেন, কিন্তু এবারে ডেফিনিট। আমার ক্লাসে এত মধু আছে না যে আপনারা অনেকেই ঘুমিয়ে কাদা হয়ে যাচ্ছেন। স্বামী ব্রহ্মানন্দের প্রসঙ্গে ঠাকুর বলছেন, যে উদাহরণটা দিলেন, এর কারণটা হিসেবে তিনি বলছেন যে ভালো ভালো কথা সেগুলো শোনা হচ্ছে না, এবং সেগুলো না শোনার জন্য এই ভালো কথাগুলো পেরিয়ে যাচ্ছে, ঘুমিয়ে আমরা কাল কাটিয়ে দিলাম। রামদয়াল বড় পীড়িত, আর এ ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়ে হাজির। কেমন আছেন জিজ্ঞাসা করছেন। এই রামদয়াল প্রসঙ্গে একটু বলা দরকার। রামদয়াল শ্রীরামকৃষ্ণ ইতিহাসে, শ্রীরামকৃষ্ণ ভক্ত ইতিহাসে ভীষণ একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। রামদয়াল চক্রবর্তী শ্রীরামকৃষ্ণের ভক্ত, বাড়ি আঁটপুরে, বলরাম বসুর পুরোহিতে বংশের সন্তান। হোর মিলার স্টিমার কোম্পানির ঠিকাদার ছিলেন। কেশব সেনের ব্রাহ্ম সমাজে ঠাকুরের কথা শুনিয়া দক্ষিণেশ্বরে যাতায়াত করিতে থাকেন। বাবুরাম মহারাজ, স্বামী প্রেমানন্দ, মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত প্রভৃতি ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে রামদয়াল বহুদিন দক্ষিণেশ্বরে রাত্রিবাস করিয়েছেন। ঠাকুর স্নেহভরে রামদয়ালকে নানা উপদেশ দিতেন। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। রামদয়ালের আহ্বানে ভক্ত বলরাম বসু কটক থেকে কলকাতায় চলে আসেন। কলকাতার আসিবার পরদিনই রামদয়াল বলরাম বসুকে নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট উপস্থিত হয়েছিলেন। রামদয়াল আজীবন রামকৃষ্ণ মিশনের অনুরাগী ছিলেন। স্বামী বিবেকানন্দের চিঠিতে বহুবার তার কথা উল্লিখিত আছে। এইরকম কত ভক্ত যে ছড়িয়ে আছেন যাদের কথা জানি না। রামদয়ালের বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি প্রথমবার দক্ষিণেশ্বরে যখন যান তখন তাঁর অভিজ্ঞতার কথা বিস্তারিতভাবে বলরাম বসুকে লেখেন। বলরাম বসুর মনে তখন সামান্য একটু আকুতি তৈরি হচ্ছে। দ্বিতীয়বারও তিনি লেখেন, কিন্তু তৃতীয়বার তিনি একটি ভয়ানক কথা লেখেন। তিনি লেখেন, এবার যদি তাকে দর্শন না হয় তাহলে বড় ভুল হয়ে যাবে। আমাদের পূজনীয় বলরাম বসু তিনি ভাবলেন কি ভয়ানক অবস্থা হবে, তাই তিনি দ্রুত কটক থেকে সব কাজ ফেলে ছুটতে ছুটতে চলে এলেন, এবং এইখানে এসে তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পান। শ্রীরামকৃষ্ণের রামদয়াল চক্রবর্তী না থাকলে বলরাম বসুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের এই যে লীলা, এটি আমরা জানতে পারতাম না। বেলা 4টে হইবে। বৈঠকখানার ঘরে ঠাকুর, বৈঠকখানার ঘরে রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়ে আছেন। ব্রাহ্মভক্ত, মহাশয় পঞ্চদশী দেখা আছে? শ্রীরামকৃষ্ণ বলছেন, ওসব প্রথম প্রথম শুনতে হয়, প্রথম একবার বিচার করে নিতে হয়, তারপরে যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। সাধনা অবস্থায় ওসব শুনতে হয়, তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না বা হ্রাস চলে দেন। এরবার ঠাকুর উদাহরণ দিচ্ছেন। প্রথম উদাহরণ, প্রথমে বানান করে লিখতে হয়, তারপরে অমনি টেনে যাও। দ্বিতীয় উদাহরণ, সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়। এক হাতে হাঁপুড়, আরেক হাতে পাখা, মুখে চোখ, যতক্ষণ না সোনা গলে। গলার পর যাই গরনেতে ঢাল হলো অমনি নিশ্চিন্ত।
শুধু শাস্ত্র পড়লে হয় না, কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্র মর্ম বুঝতে দেয় না, সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়। শাস্ত্রাদি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আমিও খানিকটা এরকমই উত্তর দিই যে তাকে আমি মনে মনে অনুভব করেছি, শাস্ত্রের সার আমি মনে মনে অনুভব করেছি। তো শাস্ত্রের সার কি? শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমাদের সমস্ত শাস্ত্রের সমস্ত এটি সার। ঈশ্বর ভিন্ন, এই জগৎ ভিন্ন, এই জগতের কোনো অস্তিত্ব নেই। আমরা যতই যেমনভাবে ডাঁয়ে বাঁয়ে যা খুশি বলে যাই না কেন, ঈশ্বর লাভ না হলে জগতের সব কিছু বৃথা। আটা নয়, গোটা জীবনটাই বৃথা হয়ে গেল। তিনি বলছেন প্রথম প্রথম ওসব পড়তে হয়। কেন প্রথম প্রথম পড়তে হয়? স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ধর্ম প্রসঙ্গে বলছেন যে প্রথম প্রথম পূজা অর্চনা, ফুল টুল দেওয়া, সাজানো, এসবে মন থাকে। তারপরে এগুলো কমে গিয়ে জপেতে মন যায়, তারপরে ওগুলো কমে গিয়ে তারপরে ধ্যানে মন যায়। তারপরে অবস্থা এমন একটা হয় যখন একটা আগুন লণ্ঠনের মধ্যে জ্বালা হয়েছে, তার চতুর্দিকে কাঁচের একটা কভার দেওয়া আছে, সেই কভারটা ভেঙে যেন সেই কাঁচ আগুনের সাথে মিশে যেতে চাইছেন। বলছেন প্রাথমিকভাবে ইয়েকে নিজের মধ্যে প্রত্যয় জাগানোর জন্য এই পঞ্চদশী ইত্যাদি শাস্ত্রাদি পড়তে হয়। কিন্তু যখন সাধকের মনে এই প্রত্যয় জেগে যায়, আমি যা কিছু করি না কেন সব কিছুর ভেতরেই ঈশ্বর বিরাজ করছেন, আমি তাঁর ভেতরে বিরাজ করছি, এই বোধটা যত তীব্র থেকে তীব্রতর সাধকের মনের ভেতরে জাগে, তত সে নিজেকে সরিয়ে ফেলে, কিছুতেই সে আর ওসব করতে পারে না। তাই বলছেন যে পঞ্চদশী দেখা, তখন যতনে হৃদয় রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। সে শুধুমাত্র নিরলে নির্জনে একাকী ভগবানের লীলা বিলাস করতে হয়, সেখানে অন্য কারুর স্থান থাকা দরকার নাই, কেউ থাকবে না, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। সেই মনকে এমন একটা অবস্থায় নিয়ে যেতে হবে সেখানে শুধুমাত্র সে এবং ঈশ্বর, এই বোধটা আমি এবং আমার ঈশ্বর, এই বোধটা যেন তীব্র থেকে তীব্রতর, তীব্রতর থেকে তীব্রতমতে যায়, শুধুমাত্র তাঁর সঙ্গে লীলা বিলাস করতে হবে। বলছেন সাধন অবস্থায় প্রথমে দেখতে হয়। উদাহরণ কি বলছেন? প্রথম যখন বানান লেখা হয় তখন প্রথমে বানান করে লিখতে হয়, তারপরে অমনি টেনে যাও, কা কা মা মা বা বা, এইরকম দেখবেন আমরা টেনে টেনে লিখেছি। তারপরে যখন লিখতে শিখে গেলাম তখন আর ওসবে লাগে না, কটাকে এমনি করে পাকড়ি পাকড়ি দিয়ে দিলেন। একজন আমাকে বলেছিলেন, আমি ভালো করে বাংলা লিখতে পারতাম না শুরুর দিকে, পরে যখন লিখতে শুরু করলাম তালবস্যটা কিছুতেই লিখতে পারতাম না। আমরা যখন ছোট ছিলাম তখন ওই বাল্বের ইয়ে ছিল, স্ট্রিট লাইটে বাল্ব লাগানো হতো, তখন একজন শিখিয়ে দিয়েছিলেন, ওই বাল্বের একটা দুটো বাল্ব, কল্পনা করে দুটো বাল্ব আছে, সেটা টেনে স্ট্রিট লাইটের মাথায় লেগেছে, তারপরে টান দাও, তালবস্য মানে ওই রকম। আমি এখনও ওরকম করেই তালবস্যা লিখি, একটু ভদ্রলোক হয়ে গেছি বলে একটু আর্টিস্টিক ওয়েতে লিখি, কিন্তু আমার তালবস্য মানে দুটো বাল্ব তারপরে একটা ইয়ে। সেই বলছি যখন তালবস্য প্রথম প্রথম লেখা হতো কত যত্ন করে লেখা হতো, এখন আর অত যত্নের প্রয়োজন নেই। সোনা গলবার সময় সব অ্যাটেনশন ওখানে দিতে হয়, মুখে সেই হাঁপুরটা আছে, হাত দিয়ে সেটা হাতে, এক হাতে হাঁপুর, অন্য হাতে পাখা, আর মুখ দিয়ে ঠেলে চলেছে, মুখে চোঙটা লাগানো রয়েছে। যখন গলে গেল সোনা, সেটা যখন আধারেতে কোনো একটা মুসায় ঢেলে দেওয়া হলো, তখন আর এসবের কোনো কিছুর প্রয়োজন নেই। ঠাকুর বলছেন শুধু শাস্ত্র পড়লে হয় না, এটা একটা দারুণ কথা। কামিনী কাঞ্চনের মধ্যে থাকলেও শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না। আমাদের এখানে একজন খুব পণ্ডিত মানুষ আসতে চেয়েছিলেন, আমি তাকে আসতে দিইনি, তার কারণ তার খানিকটা চিত্ত বৈকল্য ছিল। তিনি এসেছিলেন একবার মনসা দ্বীপে, সেখানে আমি তার চিত্ত বৈকল্যের পরিচয় পেয়েছিলাম। অনেকেরই চিত্ত বৈকল্যের পরিচয় পাই, তাই আমরা সতর্ক থাকি এই সমস্ত ক্ষেত্রে, কারণ কখনো কোনো দুর্ঘটনা ঘটে গেলে কি হবে। এবং এরা যখন একা আসতে চান, আমরা কখনোই একা আসতে দিই না। আমাদের একজন পণ্ডিত মানুষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি আসতেন। তিনি একবার রাত্রিরে আসতে চাইলেন। তিনি খুব বড় বড় কথা বলতেন, ব্রহ্মের কথা বলতেন, সব কিছু বলতেন, কিন্তু সন্ধ্যেবেলা থেকে দেখলাম ঘরে বসে বসে মদ্যপান করছেন। কোনোভাবেই তিনি আমাকে ফোন করেছিলেন, আমিও বুঝলাম। আমি বললাম, আপনি কাল সকালবেলা না, আজকে আপনাকে ইয়েতে যেতে হবে না, ডাইনিং হলে খেতে যেতে হবে না,
আপনাকে ওসব কিচ্ছু করার দরকার নেই, আমাদের খাবার আপনাকে পৌঁছে দেবে। শুধু আপনি যেটা করবেন, কাল সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট আপনার ঘরে পৌঁছে দেবে, তারপরে আপনি আমাদের গেস্ট হাউস ছেড়ে দিয়ে রওনা দিয়ে দেবেন। এইরকম, এই যে শুধুমাত্র মুখে বললে হবে না, ঠাকুর বলছেন তবলার বোল মুখে বলা সহজ, কিন্তু তবলায় সেটা করে দেখানোটা খুব কঠিন। আমরা অনেক ভালো ভালো কথা বলতে পারি বা অনেক কিছু বলতে পারি, কিন্তু সেই অনুযায়ী জীবনযাপন করাটা খুবই কঠিন। বলছেন সাধু করে শিখেছিলাম কাব্যরস যত, সাধু করে শিখেছিলাম কাব্যরস যত, কালির পিড়িতে পড়ে সব হইল হত। সাত করে শিখেছিলাম কাব্যরস যত, কালার পিড়িতে পড়ি, কালির নয় কালার পিড়িতে পড়ি, সব হলো হত। যখন শ্রীকৃষ্ণের প্রেমে পড়ছেন তখন আর কাব্যরস মনে পড়ল না, সব কিছু নষ্ট হয়ে গেল। তখন কালার প্রেমটা এত তীব্র যে কাব্যরস আর যথেষ্ট না। কাব্যরস কতক্ষণ না, যতক্ষণ আমরা শব্দকে মিষ্টি করে বলতে পারছি না ততক্ষণ আমরা তার সাহায্য নেব, কিন্তু যখন বলতে পারছি তখন আচার আচরণ সব কিছু মিষ্ট, তখন আর এসবের কোনো প্রয়োজন নেই। আমরা শেষ করব যে কথাগুলো দিয়ে। ঠাকুর ব্রাহ্মভক্তদের সহিত কেশবের কথা বলিতেছেন। কেশবের যোগ ভোগ, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে। একজন ভক্ত কনভেনশন, কলকাতায় পণ্ডিতদের বাৎসরিক সভা, কনভোকেশন, একজন ভক্ত কনভোকেশন সমাবর্তন উৎসব দেখে সম্বন্ধে বলিতেছেন, দেখলাম লোকে লোকারণ্য। শ্রীরামকৃষ্ণ বলছেন অনেক লোকে একসঙ্গে থাকলে ওই রকম ঈশ্বরের উদ্দীপন হয়। আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম। অনেক লোক যখন একসঙ্গে হয় উদ্দীপন হয়। পূজ্যপাদ আত্মস্থানন্দজি ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরেও, আগেও আসতেন, ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরেও আমাদের সঙ্গে বসে সন্ধ্যা আরতি দেখতেন। ভীষণ গরম, তখনও পর্যন্ত বেলুড় মঠে পাখা টাকা চালু হয়নি। ভীষণ গরমের মধ্যে তিনি আছেন। হঠাৎ করে আমি একদিন তাকে বলেছিলাম, কেন আপনি আসেন, আপনার আসার কি প্রয়োজন? তিনি তখন বললেন যে দেখ আমার দিকে, তখন সদ্য আরতিটা শেষ হয়েছে, সাধুরা উঠে দাঁড়িয়েছেন, পেছনের ভক্তরা উঠে দাঁড়িয়েছেন, তারা এগিয়ে এসে ঠাকুরকে প্রণাম করবেন। সাধুরা চলে গেলে প্রণাম করেন। মহারাজ আমাকে ধরে এমনি করে ঘুরিয়ে দিলেন তাদের দিকে, হাতটি এমনি এমনি করে তাকিয়ে বললেন, দেখ আমি কিন্তু বেসুরো, কিন্তু এই লোকগুলো যখন সুরে সুরে ভগবানের কথা বলে তখন আমার বেসুরো আমিও আমার ভগবানের প্রতি উৎসাহিত হয়ে যায়, উদ্দীপন। অনেক মানুষ যেখানে ভগবানকে ডাকছে, ভগবানকে প্রার্থনা করছেন। আত্মস্থানজি আমাদের ছোটবেলায় বলতেন, আমরা যখন সাধু জীবনের ছোটবেলাটা কাটিয়েছি, যেদিন জপ করতে ইচ্ছা করবে না, আমরা তো মশার কামড়ে মুখটা ঢেকে বসতাম, ওই কাপড়টা সরিয়ে দেখবি সব সাধু ব্রহ্মচারীরা কিরকম আন্তরিকভাবে ভগবানকে ডাকছে। এবং এটা যত তীব্র হতে থাকবে তত নিজের ওপর বিশ্বাস হবে, আমার দ্বারাও হবে, আমিও পারবো, আমার দ্বারাও ভীষণভাবে সম্ভব হবে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। श्री रामकृष्णार्पणमस्तु।